ভাড়া বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় কুল কিনারা খুঁজে বের করলো পুলিশ। পুলিশের জালে গ্রেফতার চোর, যদিও চুরির ঘটনায় রয়েছে রহস্যের দানা। আবারও দুঃসাহসিক চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে নদিয়া শান্তিপুর থানার অন্তর্গত দাগঘর সংলগ্ন এলাকায়। প্রায় 125 গ্রাম সোনা চুরি করার অভিযোগ ওঠে দুই দুষ্কৃতীর বিরুদ্ধে। গত 4 মাস আগে ভাড়া বাড়িতে আসে শান্তিপুর গোবিন্দপুরের গৃহবধূ দেবশ্রী মণ্ডল ও তার স্বামী। অভিযোগ, শুক্রবার রাতে গৃহবধূ ঘরের মধ্যে একাই ঘুমিয়েছিলেন। গভীর রাতে মুখ বাঁধা অবস্থায় দুষ্কৃতী তার ঘরের তালা ভেঙে ঢুকে পড়ে সোনার চেন এবং কান থেকে সোনার অলংকার ছিঁড়ে নেয়। এরপর ব্যাগের ভেতর রাখা সোনার অলংকার লুটপাট করে। গৃহবধূর দাবি, প্রায় 125 গ্রাম সোনা লুট করে দুষ্কৃতী, যার বাজার মূল্য প্রায় 12 লক্ষ টাকা। স্বাভাবিকভাবে এই চুরির ঘটনার পর থেকে চোখে মুখে আতঙ্কের ছাপ ভেসে ওঠে গৃহবধূর চোখে মুখে। শনিবার শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করা হয় পরিবারের তরফে। পুলিশ আশ্বস্ত করে দ্রুততার সাথে এই চুরির কুল কিনারা খুঁজে বার করা হবে। শনিবার রাতে চুরির সন্ধান চালিয়ে শান্তিপুর বড়বাজার এলাকার বাসিন্দা অভিক দাস নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। রবিবার ধৃতকে পাঠানো রানাঘাট বিচার বিভাগীয় বিশেষ আদালতে। যদি এই চুরির ঘটনা সম্পর্কে আরো তদন্তের সাথে অভিযোগ থেকে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয় আদালত পুলিশের তরফে। তবে ভাড়া বাড়িতে গৃহবধূ একা থাকা অবস্থায় লক্ষ লক্ষ টাকা সোনা গহনা লুটের ঘটনায় বাড়ছে রহস্যের দানা। নদিয়া শান্তিপুর থেকে প্রভাত নন্দীর রিপোর্ট, HR নিউজ 24। না, কমাস আগে এখানে এসেছেন আপনারা? 4 মাস হয়েছে। আর স্যার আমি 4 মাস হয়েছে। আর আমি কালকে যেহেতু মেয়ে বাড়িতে রয়েছে, আমার বাড়িতে একটু গোবিন্দপুর বাড়ি, আমার ওখানে ঘর হচ্ছে, তো ঘরের কাজের জন্য আমি এখানটা ভাড়া রয়েছি। যেহেতু মেয়ে ওখানে একা রয়েছে, ঠাকুমা দাদু রয়েছে, তাই জন্য হাজবেন্ড রোজ থাকে না। ও হয়তো সপ্তাহে 1 দিন 2 দিন থাকে বা চলে যায়। আপনারা থাকেন? আমি একা থাকি। আচ্ছা, একা থাকি বলতে ও আসে, সারাদিন থাকে, রাতেও থাকে, বাট 9টা 9:30 নাগাদ খেয়ে চলে যায়। বাচ্চা মেয়ে তো বাড়িতে একা রয়েছে। এইবার কালকে ও 9টার সময় চলে গেছে খেয়ে দিয়ে। আর আমার শরীর খুবই খারাপ, মানে আমি অসুস্থ, আমি মেডিসিন খেলে আমি ঘুমিয়ে পড়ি। এবার এই দরজাটা আমি ভেতর দিক থেকে দিয়ে রেখেছি। কোনোদিন ও তালা মেরে যায়, কোনোদিন আমি দিয়ে রাখি। এইটা ভেতর দিক থেকে দেওয়া ছিল। আর এর পরের যে দরজাটা, সেটা আমি এরকম চিপে রেখেছি, মানে ভেজিয়ে রেখেছি। তারপরে উঠে মানে আরেকটা গেট রয়েছে, মেন গেট, সেই গেটে তালা মারা ছিল। আর দরজাটা খোলা ছিল, মানে আমি যে রুমে শুয়ে ছিলাম দরজাটা কিন্তু খোলা ছিল। তারপর কি হলো? আর লাইটটা জ্বলছিল, ঘরের জানলা খোলা ছিল। যেহেতু সেলিনটা 11টা পর্যন্ত দোকান খোলা থাকে, আমি ভাবলাম 9টা বাজে, আমি একটু পরে উঠে দরজাটা দেবো। আমি মেডিসিন খেয়ে শুয়েছি, ঘুমিয়ে গেছি। রাত 1টার সময় আমার কান আর গলায় চেন ছিল আর কান, সেখান থেকে এরকম রীতিমতো টান মারা হলো। 3 জন ছিল ঘুমন্ত অবস্থাতে? হ্যাঁ, টান মারার পর আমি জোরে চিৎকার চেঁচামেচি করলাম। তারপরে আরেকজন উঠলো, দেখলাম 3 জনে মিলে এখান থেকে দৌড়ে নেবে, হাসি করতে এখান থেকে গিয়ে ওইখান থেকে নেবেছে। চিনতে পেরেছেন? কি কি লুটপাট করেছে বাড়ি থেকে? মুখে মাস্ক ছিল। আচ্ছা, তারপর? ঠিক আছে, আমি দেখলাম আমার 125 গ্রাম যে সোনা ছিল, সেটা ছিল আমার এখানে ছিল। বাজার মূল্য কত সেটা? 125 গ্রাম। এবার তো আমি তো 125 গ্রাম সোনা ছিল? হ্যাঁ, আমার তো 16 বছর হয়েছে, বিয়ে হয়েছে, একটু একটু করে করা। এটা তো আর এক থোক কেনা না যে আমি থোক এটা পাবো, তো এইভাবে কেনা। আর আমার গলার চেন, ওগুলো বাদে আমার গলার চেন আর টাকা নিয়ে গেছে। ওখানে ব্যাগপত্র খুলেছে, 2টো ট্রলি ছিল। যে ট্রলিটা তালা মারা ছিল সেটা পরে খুলেছে, যে ট্রলিটা তালা মারা সেটা আগে খুলেছে। কিছু পাইনি, জামা কাপড় ছিল। তালা মারাটার চাবিও নেই, আর গেটেরও তালাই নেই। সব জিনিস কি ব্যাগের মধ্যেই ছিল? হ্যাঁ, পুরো একটা ডবল প্লাস্টিকে ছিল। যেহেতু ভাড়া আছেন, আলমারি ছিল না ভাই? না 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 না, আলমারি নেই, ওই ট্রলিটা তালা। এই যাদের মালিক তারা কি এখানে থাকে? না না না, এই তো জলযোগ ইসের মানুষ। আপনি একাই থাকেন এবং আপনারা একবার? সারাদিন থাকে, আসে, খাওয়া দাওয়া করে চলে যায়, বাট রাতে কোনোদিন থাকে, কোনোদিন চলে যায়। এটা কি মনে করছেন চক্রান্ত করে, মানে আপনাকে মানে ফলো করে করেছে চুরিটা? ফলো করে, নালে এই চলে যায়, এটা ফলো করে কেউ। ঠিক আছে, আর এই ওইটা তো নিয়েছে। দ্বিতীয়ত গেটের তালাও নেই, টলিরও তালা নেই, দুটোরই তালা নেই। ঠিক আছে, আর এই জিনিসটা করার পর আমি চিৎকার চেঁচামেচি করি আর বাড়িতে ফোন করি। তো সেখান থেকে আসার পর তো এইসব হলো। এই দরজাটা যেমন ছিটকানি মারা ছিল সেরকম আছে, কিন্তু গেটের তালা নেই। গেটের তালাটাই নেই, তালা ভেঙে ঢুকেছে? হ্যাঁ, ওই মানে গেট ওখানে, আমার ঘর ওখানে, জানলার কাছে চাবি রাখা, চাবি যেমন তেমন রয়েছে। থানা জানিয়েছেন? হ্যাঁ, আমরা তো থানা থেকে এলাম স্যার, সকাল থেকেই থানা ছিল। পুলিশ এসেছিল? আর হ্যাঁ, এসেছিল। আর একটা নাম্বারে কল আসছে, নাম্বারটা 2-3 দিন ধরে আমার কল আসছে, আমি বুঝতে পারছি না কে। তো নাম্বারটা আজকে আমি থানা থেকে আসার পর 7বার কল করেছে। কল করে বলছে কি রে, জিনিস পেলি? বলার পর যখন আমি ব্যাক কল করছি, সন্দেহ করছেন কাউকে?
কাকে সন্দেহ করবো, আমি তো আনকাউন্ট নাম্বারে ফোন ধরি না। ফোনে কি বলছি? লাস্ট ফোনটা ধরে এই কথাটা বলার পর আমি যখন ব্যাক কল করছি ব্লক লিস্টে ফেলে দিয়েছে, ওই স্যারের কাছে সেই নাম্বার দেওয়া আছে। এখন কতটা আতঙ্কে রয়েছে এই চুরির পরে? এখন কি করবো স্যার, আপনি তো বুঝতেই পারছেন যে এখন ঘর থেকে আমার সমস্ত জিনিসগুলো নিঃস্ব, দেখতেই পাচ্ছেন কানে গলা সব কিছু নিয়ে গেছে, ঘরের জিনিস নিয়ে গেছে। আমি যা থানা থেকে এসেছি 10 মিনিট, বাড়ির লোক ছিল, সিলিন্ডার দোকানেই ছিল, এই মাত্র মনে কোথায় গেছে জানি না, তো এখানেই ছিল। এই তো অবস্থা। কি নাম আপনার? দেবশ্রী মন্দির। এটা কোন জায়গা? এটা ডাকঘর মোড়। আপনার বাড়ি গোবিন্দপুর? হ্যাঁ, আমার বাড়ি গোবিন্দপুর, বিবেকানন্দ নগর। সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট। আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয়। অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে। প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি। মোবাইল নাম্বার 9002195367। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়ক, শান্তিপুর বাইপাস, পাওয়ার হাউসের নিকট, শান্তিপুর, নদিয়া। নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।